সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা মার্কেটের ট্রেন্ড নিয়ে কথা বলবো। কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, এবং কোনটা সাইড ওয়েজ বা রেঞ্জিং মার্কেট বলা হয়। তো আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে পারফেক্টলি ট্রেন্ড লাইন ড্র করব, এবং রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেটে কিভাবে পারফেক্টলি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো, সেটা আমরা ড্রয়িং সেকশনে গিয়ে বুঝি, তারপরে মার্কেটে এসে বুঝবো। ওকে ওকে আমরা ড্রয়িং সেকশনে এসে পড়লাম। আমরা আগে প্রথমে বুঝবো আপ ট্রেন্ড মার্কেট কোনটা। আপ ট্রেন্ড মার্কেট, এটা মার্কেটের লো, এটা মার্কেটের হাই। এটা লো, এটা হাই, আমরা মার্ক করে নিলাম। তাহলে আমরা হাইটা আগে লিখে দিই, এটা হাই এবং এটা মার্কেটের লো। পরবর্তীতে এখান থেকে মার্কেটে সাপ্লাই আসা শুরু করলো। তারপরে এই লোকে বডি দ্বারা ব্রেকডাউন করতে পারে নাই, বা উইক দিয়ে এই লো এর নিচে পরবর্তী লো আসে নাই। তার আগেই মার্কেটে ডিমান্ড বাড়া শুরু করলো। ডিমান্ড বেড়ে এতটাই ডিমান্ড বাড়লো, প্রিভিয়াসের যে হাই ছিল সেই হাইটাকে ব্রেক আউট করে দিল বডি দ্বারা। যখন ব্রেক আউট করে দিবে তখন আমাদের এটা হয়ে যাবে হায়ার হাই। কিভাবে হায়ার হাই? এই যে এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, সর্বোচ্চ টপ। এই টপের উপরে আরেকটা হাই তৈরি করে ফেললো, তখন এটা হয়ে যাবে হায়ার হাই। এবং এই যে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট, এই লো এর নিচে ক্লোজিং দিতে পারে নাই, বা এই লো এর নিচে আসে নাই, তার আগেই মার্কেট ডিমান্ড বাড়া শুরু করলো। তাহলে এটা আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। লো, হাই, লোয়ার হাই, হায়ার হাই। তারপরে এখান থেকে আমাদের আবারও মার্কেট হাইয়েস্ট প্রাইজে গেছে, এখান থেকে মার্কেটে সাপ্লাই আসা শুরু করলো, আবারও সাপ্লাই আসলো। যখন সাপ্লাই আসা শুরু করবে তখনই আমরা একটা পারফেক্টলি ট্রেন লাইন ড্র করতে পারবো নিচের দিকে। এইভাবে আমরা একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। যখন মার্কেটটা এই ট্রেন লাইনের কাছে আসবে, আপাতত আপাতত আমরা এই ট্রেন লাইনটা ড্র করে বসে থাকবো। পারফেক্টলি আমরা ট্রেন লাইনটা ড্র করে বসে থাকবো, যে কখন মার্কেট এই ট্রেন লাইনের কাছে আসে এবং কিভাবে এই ট্রেন লাইনের কাছে এসে বিহেভিয়ার করে, ক্যান্ডেলের বিহেভিয়ার কিরকম করে, আমরা সেগুলো ক্যাপচার করার চেষ্টা করব। ওকে, আমরা এটা আপ ট্রেন মার্কেটে দেখলাম ট্রেন লাইন কিভাবে ড্র করতে পারবো, এবং ডাউন ট্রেন মার্কেটে দেখবো। আচ্ছা, এখানে ট্রেন লাইন ড্রটা পারফেক্টলি ড্র করা শিখতে হবে, কারণ ফরেক্সে যারা রিটেলাররা আছে তারা কিন্তু ট্রেন লাইন বেসই ট্রেডিং করে। যখন দেখবেন যে মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, তখন ট্রেন লাইন বেস করে আপের জন্য টার্গেট রাখে, ট্রেন লাইনের উপর ভিত্তি করে আপের জন্য এন্ট্রি করে। এবং ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেন লাইন বেস ডাউনের জন্য ট্রেড করে। যখন ট্রেন লাইন এইভাবে একটা ড্র করে, মার্কেটটা পরবর্তীতে এই ট্রেন লাইনে আসলে এখান থেকে রিটেলাররা সেল করা শুরু করে মার্কেটের টার্গেট এই পর্যন্ত। তো আমরা পারফেক্টলি যদি ট্রেন লাইনটা ড্র করা শিখতে পারি, তাহলে এই ট্রেন লাইন থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবো। তো মার্কেটটা কিন্তু চলে ট্রেন লাইনের উপর ভিত্তি করে। ও যে কথায় আছে না, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো ট্রেন্ডের সাথে যদি ট্রেড প্লেস করা শিখতে পারেন, তাহলে এমনিতেই আপনার 90% অ্যাকুরেন্সি হয়ে যাবে। বুঝাইতে পারলাম? চোখ কান বন্ধ করে 90% অ্যাকুরেন্সি রাখা সম্ভব যদি ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করতে পারেন। ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করলেই আপনার চোখ কান বন্ধ করে 50% অ্যাকুরেন্সি থাকবে যদি ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করেন। 50-60%। এর সাথে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, আরো ক্যান্ডেল কনফার্মেশন, ফেয়ার ভ্যালু গ্যাপ, পয়েন্ট অফ ইন্টারেস্ট, সবকিছু মিলিয়ে যদি আমরা একটা কনফার্মেশন নিয়ে একটা এন্ট্রি করি পারফেক্টলি, সেটা হবে আমাদের একটা শিওর শট। মার্কেটের এখানে মার্কেটটা চলতেছে, মার্কেটটা এই জায়গায় আছে,
এখানে যেহেতু একটা রেসিস্ট্যান্স লেভেল আছে বা কালার সেন্স লেভেল আছে, এখান থেকে তার মানে যে আমরা একটা সেল ডিরেকশনের জন্য ট্রেড করব, এটা কিন্তু কোনো লজিক না ভাই। আপনারা মনে করেন যে আপ ডাউন মানেই ট্রেডিং, আসলে এটা না। একটা ট্রেডের পিছনে অনেক অনেক কনফার্মেশন থাকে। একটা ট্রেড আপনি করলেন, সেটা প্রফিট হবে না লস হবে সেটা পরের বিষয়। আগে দেখতে হবে যে আপনি কি কারণে এন্ট্রিটা করলেন, আপনার কয়টা কনফার্মেশন নিয়ে এন্ট্রিটা করলেন। শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স লেভেল দেখেই আপনারা ডাউনের জন্য এন্ট্রি করলেন, এটাই কি লজিক? এটা আসলে ট্রেডিং এর কাতারে পড়ে না, এটা পরে হচ্ছে গ্যাম্বলিং এর কাতারে। তো আপনারা যদি পারফেক্টলি ট্রেডিংটা শিখতে চান, তাহলে অবশ্যই প্রপার নলেজ নিয়ে মার্কেটে ঢুকতে হবে, না হলে এই মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনারা। তো মার্কেটে যদি টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর নলেজ গেদার করতে হবে। উইদাউট নলেজে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না, কারণ এখানে স্ক্যাল্পিং ট্রেডিং করতেছেন, 1 থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 5 মিনিটে ট্রেড করতেছেন। এখানে 1 মিনিট 2 মিনিটে একটু যদি ট্রেড করেন, তাহলে ইমোশনে পড়ে যাবেন। একটা ট্রেড প্রফিটে চলতেছে, লাস্ট 5-6 সেকেন্ডে আপনার লস হয়ে গেল ট্রেডটা, আপনার তো ভিতরে ইমোশন ধরে যাবে। যখন ইমোশন ধরে যাবে তখন আপনার অ্যাকাউন্ট জিরো। তো এখানে লজিক্যালি ট্রেড করেন। এখানে মার্কেটটা চলতেছে, আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, মার্কেটের দেখলেন না যে লেফট সাইড কত দূর পর্যন্ত মার্কেটের টার্গেট আছে, মার্কেটের টার্গেটটা কত দূর। এখন আপনারা লেফট সাইড দেখলেন না, শুধুমাত্র রাইট সাইড দেখতেছেন আর ট্রেড করতেছেন আপের জন্য। এখান থেকে অধিকাংশ ট্রেডাররা সেল করা শুরু করতেছে ডাউনের জন্য, আপনারা এখান থেকে বাই করতেছেন আর বলতেছেন যে লস হচ্ছে। তো চলেন আমরা আবারও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, আর কোনটা রেঞ্জিং মার্কেট, এবং সেইগুলোতে কিভাবে পারফেক্টলি আমরা লেভেল ড্র করতে পারবো। ওকে, আমরা আবারও শুরু থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটা আমাদের লো, এটা আমাদের হাই, এটা আমাদের লো, এটা আমাদের হাই। পরবর্তীতে এই লো এর নিচে মার্কেট আসতে পারে নাই, এই হাইয়েস্ট পয়েন্ট থেকে মার্কেট পুল ব্যাক নেওয়া শুরু করলো। এখান থেকে মার্কেট আবারও ডিমান্ড বাড়লো, এতটাই ডিমান্ড বাড়লো, প্রিভিয়াস যে আমাদের হাই মার্ক করেছিলাম সেই হাইয়ের উপরে বডি দ্বারা ক্লোজিং, ক্যান্ডেলের বডি দ্বারা ক্লোজিং করলো। এটা যেহেতু আমরা লো মার্ক করেছিলাম, এই লোয়ের উপরে এই হাইটা আছে, যেহেতু বডি দ্বারা ব্রেক ডাউন করতে পারে নাই, তাহলে এটা লোয়ার লো হয়ে যাইতো, এটা হয়ে যাইতো লোয়ার লো। যেহেতু বডি দ্বারা ব্রেক ডাউন করতে পারে নাই, তার আগেই ডিমান্ড পাওয়া শুরু করছে, তাহলে এটা আমাদের হায়ার লো। এই লোয়ের থেকে এটা আমাদের উপরে আছে, এটা আমাদের হায়ার লো। এই হাইয়ের থেকে এই হাই উপরে যেহেতু, তাহলে এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার হাই। পরবর্তীতে আবারও নিচে আসলো, মার্কেট এতটাই নিচে আসলো কিন্তু এইটাকে বডি দ্বারা ব্রেক ডাউন করতে পারে নাই, তার আগে মার্কেটের ডিমান্ড পাওয়া শুরু করলো। ডিমান্ড পেয়ে এই হাইটাকে ব্রেক আউট করলো। আপ ট্রেন্ড মার্কেট যদি কন্টিনিউ করতে চাই, তাহলে প্রিভিয়াস যে হাই আমরা মার্ক করব, সেই হায়ার হাইকে বডি দ্বারা ব্রেক আউট করে নতুন করে হায়ার হাই তৈরি করবে। মার্কেট মূলত আপ ট্রেন্ড এইভাবেই কন্টিনিউশন করে, আপ ট্রেন্ড মার্কেট এইভাবেই কন্টিনিউশন করে। মার্কেটের ডিমান্ড বাড়লো, তারপর আবারও সাপ্লাই, আবারও ডিমান্ড, আবারও সাপ্লাই, আবারও ডিমান্ড, লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এইভাবেই মূলত মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট। এবং ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা, আমরা একটু ড্রয়িং করি।
মার্কেটে সাপ্লাই আসলো, এখানে আমাদের হাই, এটা আমাদের লো, এখান থেকে মার্কেটে আবারও ডিমান্ড বাড়লো, হাই লো, এই হাইটাকে বডি দ্বারা ব্রেক আউট করতে পারে নাই, সাপ্লাই আসা শুরু করলো। সাপ্লাই এসে এই যে আমরা যে লো মার্ক করেছিলাম সেই লো এর নিচে আমাদের বডি দ্বারা ক্লোজিং, তাহলে এটা আমাদের লোয়ার হাই হয়ে যাবে, লোয়ার হাই, এটা আমাদের লোয়ার লো। কিসের জন্য এটা আমাদের লোয়ার লো হলো? কারণ এই লো এর নিচে এই লো বানাইছে নতুন করে, লো এর নিচে নতুন করে লো বানাইছে, এটা হয়ে যাবে লোয়ার লো। আবারও মার্কেটের ডিমান্ড বাড়লো, কিন্তু এই হাইটাকে বডি দ্বারা ব্রেক আউট করতে পারলো না, সাথে আবার সাপ্লাই আসা শুরু করলো। প্রিভিয়াসে আমরা যে লো মার্ক করেছিলাম সেই লোকে আবারও বডি দ্বারা ব্রেকডাউন, এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই হয়ে যাবে। ডাউন ট্রেন্ড মার্কেট এইভাবেই চলে মূলত, হায়ার হাই নাকি হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এইভাবেই মূলত মার্কেট স্ট্রাকচার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম মার্কেটে ডাউন ট্রেন্ড মার্কেট, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এইভাবেই মূলত মার্কেট স্ট্রাকচার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার। এখন ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার আমরা ট্রেন্ড লাইন কিভাবে ড্র করব, ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করব এবং আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করব। যখন মার্কেটে দেখবেন যে একটা এন কমপ্লিট করলো, এটা আমাদের লো, এটা আমাদের হাই, তারপরে আবারও মার্কেটে সাপ্লাই আসা শুরু করলো এবং এই যে আমরা যে লোটা মার্ক করেছিলাম এই লোয়ের নিচে মার্কেট আসতে পারে নাই, তার আগেই মার্কেটের ডিমান্ড আসা শুরু করলো। ডিমান্ড এসে এতটাই ডিমান্ড আসলো, প্রিভিয়াসে যে আমরা হাইটা মার্ক করেছিলাম সেই হাইয়ের উপরে আমাদের বডি দ্বারা ক্লোজিং, যখন বডি দ্বারা ক্লোজিং হয়ে যাবে তখন এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে, এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে। কিসের জন্য হায়ার হাই? এই হাইয়ের থেকে আমরা যে হাই মার্ক করেছিলাম সেই হাইয়ের থেকে আর একটা নতুন করে হাই তৈরি করেছে। যখন একটা নতুন করে আবার হাই তৈরি করবে তখন আমরা নিচ থেকে একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। যখন আমরা এই নিচ থেকে একটা ট্রেন লাইন ড্র করতে পারবো, পারফেক্টলি একটা ট্রেন লাইন আঁকাবো, তখন মার্কেট এখান থেকে যদি সাপ্লাই আসে এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করতে হবে, মার্কেটে এই ট্রেন লাইনটা রেসপেক্ট করবে। ওকে, আমরা দেখি এই জায়গায় কিভাবে ট্রেন লাইন ড্র করব। যখন মার্কেটে একটা ওয়েভ তৈরি হলো, মার্কেটে এটা হাইয়েস্ট পয়েন্ট, এটা লোয়েস্ট পয়েন্ট, মার্কেটে এখান থেকে আবারও সাপ্লাই আসলো, আবারও ডিমান্ড বাড়লো, এতটাই ডিমান্ড বাড়লো যে প্রিভিয়াসের হাইকে বডি দ্বারা ব্রেক আউট করে দিল। যখনই বডি দ্বারা ব্রেক আউট করে দিবে তখন নতুন করে এটা আমাদের হায়ার হাই হয়ে যাবে। তখন আমরা এই যে একটা এন কমপ্লিট কিন্তু করলো, দেখছেন কি, একটা পারফেক্টলি এন কমপ্লিট করলো। যখন একটা এন কমপ্লিট হয়ে গেল তখন আমরা নিচ থেকে একটা ট্রেন লাইন ড্র করতে পারবো পারফেক্টলি। যখন আমরা একটা পারফেক্টলি ট্রেন লাইন ড্র করতে পারবো তখন দেখবেন এই ট্রেন লাইন থেকেই মার্কেট রিভার্স করবে, এই ট্রেন লাইন থেকেই মার্কেট রিভার্স করবে। দুইটা ট্রান্স হইলে পারে আমরা একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। এই জায়গায় দেখেন একটা টাচ, দুইটা টাচ, যখন দুইটা টাচ হয়ে যাবে তখন আমরা একটা পারফেক্টলি ট্রেন লাইন ড্র করতে পারবো। পরবর্তী 3 নাম্বারটাতে যখনই আমাদের ট্রেন লাইনের কাছে আসবে তখন আমরা পারফেক্টলি একটা এন্ট্রি পেয়ে থাকি, যেটা আমাদের একটা শিওর শট হয়ে যাবে। কারণ যারা রিটেইলার আছে তারা কিন্তু এই আপ ট্রেন্ড মার্কেটে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড লাইনের উপরে ভিত্তি করে তারা ট্রেড প্লেস করে থাকে। আমরা সেটারই
কনফার্মেশন কাজে লাগিয়ে ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে একটা লো এবং হায়ার লো যদি পেয়ে থাকি তাহলে আপ ট্রেন্ড মার্কেটে একটা পারফেক্টলি ট্রেন লাইন ড্র করতে পারবো। দুইবার টাচ হইলে পরে একটা ট্রেন লাইন ড্র করব, 3 নাম্বার টাচে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেটে একটা আমাদের এন কমপ্লিট করলো, যখন একটা এন কমপ্লিট করলো তখন আমরা এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। যখন আমাদের একটা এন কমপ্লিট করলো তখন আমরা একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। যখন ট্রেন লাইন ড্র করব তখন এই ট্রেন লাইনের কাছে গেলে পরে আমরা ট্রেড করতে পারবো। ওকে, এটা আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন লাইন ড্র করতে পারলাম। আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন লাইন ড্র করতে হয় এবং ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন লাইন ড্র করতে হয় সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এখন মার্কেটে গিয়ে দেখাবো। ওকে, তার আগে আমরা রেঞ্জিং মার্কেটে আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন লাইন ড্র করতে হয় এবং ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেন লাইন ড্র করতে হয় সেটা কিন্তু আমরা বুঝিয়ে গেলাম। এখন রেঞ্জিং মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সে ড্র করতে হয় সেটা আমরা শিখবো, তারপরে মার্কেটে গিয়ে দেখাবো। ওকে, মূলত রেঞ্জিং মার্কেট এরকম হয়ে থাকে, এরকম রেঞ্জিং মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এরকম ভাবে রেঞ্জিং মার্কেট হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে রেঞ্জিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো একটু দেখার চেষ্টা করি। মার্কেটে এটা হাই, এটা লো, মার্কেটে এখান থেকে আবারও ডিমান্ড পাওয়া শুরু করলো। ডিমান্ড পেয়ে এই যে আমরা হাই মার্ক করেছিলাম সেই হাই থেকে মার্কেট রিভার্স বডি দ্বারা ব্রেকআউট করতে পারে নাই। বডি দ্বারা ব্রেকআউট না করে সেই হাই পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে বা এখানে যে একটা উইকের জোন থাকবে, রিজেকশন জোন থাকবে, সেই জোন থেকে আবারও মার্কেট রিভার্স এবং নিচ থেকে যে মার্কেটে আমরা লো মার্ক করেছিলাম সেই লোটা বডি দ্বারা ব্রেকআউট করতে পারবে না। উইক ব্রেক ডাউন করলে পারে, ডাজ নট ম্যাটার, কিন্তু বডি দ্বারা ব্রেক ডাউন করতে পারবে না, তার আগেই মার্কেট আবার রিভার্স। তাহলে উপরে কয়বার টাচ পেয়ে গেলাম, উপরে আমরা একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল পেয়ে গেলাম, তাহলে এটা আমাদের স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। নিচে আমাদের কয়বার রিভার্সাল পাইলাম, একবার দুইবার, নিচেও আমরা দুইবার রিভার্সালের জোন বা লেভেল ড্র করে ফেললাম। তাহলে এটা পারফেক্টলি একটা রেঞ্জিং মার্কেট। যখন এখান থেকে মার্কেট আবারও ডিমান্ড পেয়ে এই আমাদের লেভেলে যাবে, এখান থেকে আমরা সেল পজিশন করতে পারবো এবং নিচে যখন আসবে, নিচে সাপোর্ট লেভেলে যখন আসবে এখান থেকে আমরা আবারও মার্কেট আপের জন্য ট্রেড প্লেস করব। এখান থেকে আমরা মার্কেটটা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা ট্রেন লাইন ড্র করা শিখলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে পারফেক্টলি ড্র করতে হয় সেটাও শিখে ফেললাম। যখন মার্কেটে একটা জায়গা থেকে দুইবার রিভার্সাল আসে তখন আমরা পারফেক্টলি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবো। এখান থেকে প্রথমে একবার সাপ্লাই আসলো, আবারও ডিমান্ড বাড়লো, ডিমান্ড বেড়ে এই যে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম একবার রিভার্সালের, সেখান থেকেই আবার মার্কেট আবারও রিভার্সাল হয়ে গেল, তখন দুইবার রিভার্সাল, 3 নাম্বার বারে গেলে বলে আমরা এখান থেকে রিভার্সাল নেওয়ার চেষ্টা করব বা এখান থেকে মার্কেটটা ডাউনে নামানোর চেষ্টা করব। ওকে, নিচে থেকেও যেহেতু দুইবার রিভার্সাল আছে, নিচে থেকে যেহেতু আমাদের আগে থেকে দুইবার রিভার্সালের জোন আমরা ড্র করে ফেলেছি, 3 নাম্বার বারে মার্কেট এখান থেকে আপে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে পারবো। যখনই একটা জায়গা থেকে দুইবার রিভার্সাল থাকে সেখানে আমরা লেভেল ড্র করতে পারবো। আমরা একটু মার্কেটে নিয়ে গিয়ে দেখি মার্কেটে কিভাবে ড্র করতে পারবো। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন লাইন যেটাই ড্র করি না কেন আমরা 5 মিনিটে ড্র করব। 5 মিনিটের ক্যান্ডেল আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেলে আমরা ট্রেন লাইন ড্র করব পারফেক্টলি। এটা আমাদের হাই, এটা আমাদের লো। উইক টু উইক যদি মিলিয়ে দেই, দেখেন উইক টু উইক যদি মিলিয়ে দিই, এখান থেকে মার্কেটের সাপ্লাই আসলো, আবারও ডিমান্ড বাড়লো, আবারও সাপ্লাই বাড়লো, এখানে কিন্তু একটা এন কমপ্লিট করছে।
একটা এন কমপ্লিট, একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল। এখানে আমরা ফুললি একটা পারফেক্টলি একটা ট্রেন লাইন ড্র করতে পারবো, যেখান থেকে আমরা আমাদের সাপ্লাই এসেছিল। যখন 3 নাম্বার বারে এখান 3 নাম্বার বারে আমাদের ট্রেন লাইনের কাছে যাবে, সেখান থেকে আমরা সেল পজিশন মেক করতে পারবো। এখন আমরা কি দেখে ট্রেড প্লেস করব, এটা পরবর্তী কনফার্মেশনে আমরা শিখিয়ে দিব। আপনারা শুধুমাত্র ট্রেন লাইনটা ড্র করা শেখেন, পারফেক্টলি ট্রেন লাইন ড্র করা শেখেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শেখেন। আমরা লং টাইম ফ্রেমে 5 মিনিটের ক্যান্ডেলে সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন লাইন ড্র করব। তারপরে দেখব যে কোথায় কি রকম বিহেভিয়ার করতেছে মার্কেট সেই ট্রেন লাইনের কাছে এসে মার্কেট কি রকম বিহেভিয়ার করতেছে সেটা ধরার চেষ্টা করব। আপনাদের এখন কোনো ট্রেড নেই, আপনারা এখন শুধুমাত্র ট্রেন লাইনের কাছে এসে আপনারা পারফেক্টলি ট্রেন লাইন ড্র করেন এবং আমাদের ফিডব্যাক গ্রুপ আছে। এটা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল। যদি জয়েন হয়ে থাকেন সেখানে সমস্ত আপডেট আগে থেকে পেয়ে যাবেন। এখানে আছে আমাদের ফিডব্যাক গ্রুপ, রিচ ট্রেডার 99 এর ফিডব্যাক গ্রুপ। এই ফিডব্যাক গ্রুপে যদি আপনারা ফিডব্যাক দেন তাহলে বুঝতে পারবেন, আমি নিজে থেকে বুঝতে পারবো যে আপনারা কোথায় কোথায় ভুল করতেছেন, সেগুলো আমি আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা পারফেক্টলি ট্রেন লাইন ড্র করেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন। মার্কেট কোন জায়গায় কি রকম বিহেভিয়ার করতেছে, ট্রেন লাইনের কাছে এসে কি রকম ভাবে ক্যান্ডেলে বিহেভিয়ার করতেছে সেটা ধরার চেষ্টা করেন এবং ড্র করা হচ্ছে কিনা সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে আমাদের ফিডব্যাক গ্রুপে জমা দেন। আমি সেখানে দেখব যে আপনার ট্রেন লাইন কি পারফেক্টলি ড্র করা পারতেছেন কিনা। যদি লেভেল ড্রয়িং ঠিক থাকে তাহলে আপনার অ্যাকুরেন্সি 90% আসতে পারে। তো যত প্র্যাকটিস করবেন তত আপনাদের পারফেক্টলি লেভেল ড্র করতে পারবেন, আর যত পারফেক্টলি লেভেল ড্র করা শিখতে পারবেন তত ভালো অ্যাকুরেন্সি পাবেন আপনারা মার্কেটে। তো যদি ট্রেডিংটা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করেই শিখতে হবে। সিগন্যাল নিয়ে কেউ কখনো প্রফিটেবল হতে পারে নাই ভাই। আপনারা একটু শেখার চেষ্টা করেন। আর আমি আগেও বলেছি, আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, এই কোর্সটাই আপনাদের হবে লাইফের শেষ কোর্স। তো একটু কষ্ট করে সময় দিয়ে মার্কেটে লেগে থাকেন। আমি যেটা শেখাচ্ছি সেটার উপরে প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক জমা দেন। আপনারা শুধুমাত্র এখন লেভেল ড্র করা শিখবেন। লেভেল ড্রয়িং করেন, লেভেলের কাছে এসে মার্কেট কি রকম বিহেভিয়ার করতেছে সেটা ধরার চেষ্টা করেন। তারপরে আমাদের ফিডব্যাক গ্রুপে জমা দেন ফিডব্যাকগুলো, আপনাদের হোমওয়ার্কগুলো জমা দেন। আমি দেখব যে কোথায় লেভেল আপনাদের ড্রয়িং করা ভুল হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে দিব। দেখেন, এই জায়গায় আসি। মার্কেটটা এখানে একটা এন কমপ্লিট করেছে। একটা এন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা ট্রেন লাইন ড্র করতে পারবো। এটা আমাদের উইক লেভেল। পরবর্তীতে এখানে আমরা বডি টাচ নিলাম। যখনই বডি টাচ নিলাম, এই জায়গায় দেখেন একটা এন কমপ্লিট করলো। পরবর্তীতে যখন ট্রেন লাইনের কাছে আসলো, এখান থেকেই মার্কেটের ডিমান্ড পাওয়া শুরু করলো। আপনারা এইভাবে ট্রেন লাইনগুলো ড্র করেন, পারফেক্টলি ট্রেন লাইনগুলো ড্র করেন এবং রেঞ্জিং মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এখানে মার্কেট একবার ডিমান্ড পাইছে, পরবর্তীতে এই জোন থেকে রিজেকশন খেয়ে মার্কেটটা আবারও আপে উঠছে। আবার উপরে আমাদের
একটা জোন ড্র করতে পারবো। মার্কেটটা এখান থেকে রিভার্সাল, একবার রিভার্সাল দেখেন, একবার রিভার্সাল জোন থেকে, জোনটা কিন্তু উইক দিয়ে ব্রেক আউট করলে হবে, সমস্যা নেই, কিন্তু বডি দ্বারা ব্রেক আউট করা যাবে না। উইক দ্বারা ব্রেক আউট করছে, জোন থেকে রিজেকশন খেয়ে মার্কেটে সাপ্লাই আসলো, দুইবার রিভার্সাল। পরবর্তীতে এই আমাদের রেসিস্ট্যান্স লেভেল থেকেই মার্কেটে সাপ্লাই আসা শুরু করছে। টার্গেট ছিল এই পর্যন্ত, বুঝাইতে পারলাম? তো আপনারা ট্রেন লাইন পারফেক্টলি ড্র করেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স পারফেক্টলি ড্র করেন এবং আমাদের ফিডব্যাক গ্রুপে ফিডব্যাক দেন যে দেখেন, আপনারা যত বেশি ফিডব্যাক জমা দিবেন তত বুঝতে পারবেন যে আপনাদের লেভেল ট্রেডিং বা লেভেলটা ড্র করা পারফেক্টলি হচ্ছে কিনা। আমরা আপাতত এখন কোনো ট্রেডে আসবো না, আপনারা লেভেলটা পারফেক্টলি ড্র করা শেখেন, তারপরে আমরা ট্রেডিং এ আসবো যে কি কনফার্মেশন পাইলে আমরা ট্রেন লাইনের উপর বা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম? তো আমি আরো কয়েকটা জায়গায় ট্রেন লাইন ড্র করা শিখাই। এই দেখেন, এখানে ছোট্ট করে একটা ট্রেন লাইন ড্রয়িং হবে। এখান থেকে ডিমান্ড পাইছে, আবারও সাপ্লাই, আবারও ডিমান্ড। এখান থেকে কিন্তু বডি দ্বারা ব্রেক আউট করছে, দেখছেন কি, বডি দ্বারা ব্রেক আউট করছে। এখান থেকে আমাদের পারফেক্টলি একটা ট্রেন লাইন হবে। এই ট্রেন লাইনে যখন রিজেকশন এখানে যখন টাচ করছে তখনই মার্কেট ডিমান্ড পাওয়া শুরু করলো, আবারও এখান থেকে টাচ করে মার্কেট আবারও আপে যাওয়া শুরু করলো। 5 নাম্বার বারে ব্রেকডাউন করবেই, এটাই স্বাভাবিক। এখান থেকে একটু ডিমান্ড পেয়ে আবারও ব্রেকডাউন। দেখেন, এই যে একটা ট্রেন লাইন ড্র করতে পারলে পারেই আপনারা হিউজ পরিমাণে প্রফিট মেক করতে পারবেন। এরকম সিচুয়েশন আমি আরো দেখাই। মার্কেটটা দেখেন, এখানে রেঞ্জিং মার্কেট, একবার ডিমান্ড, দুইবার ডিমান্ড, 3 নাম্বার বারে যখনই আমাদের সাপোর্ট লেভেলের কাছে আইছে তখনই আবার ডিমান্ড পাওয়া শুরু করলো। তো এইভাবে ড্র করেন আপনারা। আমি আবারও একটু ভালোভাবে বুঝাই। এখানে যদি আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করি, এখানে নিচ থেকে কিন্তু মার্কেট দুইবার রিভার্স, উপরে যদি আমরা একটা রেজিস্ট্যান্স জোন আঁকাই তাহলে মার্কেট একবার রিভার্স, দুইবার রিভার্স, নিচে থেকে একবার রিভার্স, দুইবার রিভার্স। এটা কিন্তু রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট এই জায়গায় যখন ব্রেকডাউন করলো, আবারও এই যে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন করার সঙ্গে সঙ্গে এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হয়ে যাবে, এখান থেকে আবার সাপ্লাই পাওয়া শুরু করছে। তো আপনাদের এখন বর্তমানে কোনো এন্ট্রি পয়েন্ট দেওয়া হচ্ছে না ভাই, আপনাদের বর্তমানের জন্য কোনো এন্ট্রি পয়েন্ট দেওয়া হচ্ছে না। আপনারা পারফেক্টলি লেভেলগুলো ড্র করেন। আমি বারবার বলতেছি, আপনারা যত বেশি লেভেল ড্র করবেন তত মার্কেট স্ট্রাকচার, মার্কেট সেন্টিমেন্ট বা মার্কেটের বিহেভিয়ার বুঝতে পারবেন। আপনারা শুধুমাত্র এখন আপনাদের একটাই কাজ যে লেভেলগুলো পারফেক্টলি ড্র করেন, যত পারেন লেভেল ড্র করেন। লেভেল ড্র করে আপনারা আমাদের ফিডব্যাক গ্রুপে হোমওয়ার্কগুলো জমা দেন, আমি দেখি আপনাদের কোথায় লেভেলগুলো ড্র করা ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। যদি ভুল হয় আমি আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে লেভেলগুলো ড্র করতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি হোমওয়ার্ক জমা যদি না দেন তাহলে কিন্তু ভাই কোনো কিছু বুঝতে পারবেন না। যদি ট্রেডিংটাকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান, ট্রেডিং এ যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন, তাহলে আপনাকে সিরিয়াস ভাবেই ট্রেডিংটাকে নিতে হবে। তার জন্য আপনাদের বেটার একটা অপরচুনিটি, আমি যেভাবে বলতেছি সেইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন। এখানে ফ্রিতে শেখানো হচ্ছে, আপনারা ফ্রিতে শিখতে পারতেছেন, সময়টাকে কাজে লাগান। তো ফিডব্যাক চাইছি, আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন ফিডব্যাক জমা দেওয়ার।
একটা মার্কেটে ড্রয়িং করবেন না, 5টা। এরকমভাবে 5টা মার্কেট নিবেন। 5টা মার্কেটে শুধুমাত্র লেভেলগুলো ড্র করবেন। লেভেলগুলো শুধুমাত্র সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন এগুলো ড্র করবেন। ট্রেন লাইনের কাছে এসে কিরকম বিহেভিয়ার করতেছে, সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেট কিরকম বিহেভিয়ার করতেছে এগুলো দেখবেন এবং আমাদের স্ক্রিনশট নিয়ে জমা দিবেন আমাদের ফিডব্যাক গ্রুপে। আমরা দেখার চেষ্টা করবো যে কোথায় আপনাদের লেভেলগুলো ড্র করা ঠিক হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। বুঝাইতে পারলাম? লেবেলগুলো কোথায় ঠিক হচ্ছে ড্র করা, কোথায় ভুল হচ্ছে সেটা আমি দেখার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের ফিডব্যাক গ্রুপে ফিডব্যাক জমা দিবেন। আর বাইনারি ট্রেডিং রিলেটেড যে কোনো কোশ্চেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন যে ভাই আমার এই রকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন তো আমরা ট্রেডিং ভিএ ড্র করা শিখলাম, বাইনারি ব্রোকারে কটেক্সে আমরা কিভাবে ড্র করব পারফেক্টলি সেটা একটু দেখে আসি। ওকে, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। 5 মিনিটের টাইম ফ্রেমে যাব। এখানে আমাদের রেঞ্জিং মার্কেট আছে। এখানে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারবো যেখান থেকে মার্কেট 2বার রিভার্স আইছে। এখানে যদি আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করি তাহলে দেখতে পারবো মার্কেটটা একবার ডিমান্ড পাইছে, এই জোনের ভিতর থেকে পারফেক্ট ক্লোজ দিয়ে আবারও ডিমান্ড পাওয়া শুরু করছে। 2বার রিভার্সাল, একবার রিভার্সাল, 2বার রিভার্সাল। এই জোনের ভিতরে যখন আসছে দেখেন এখান থেকেই ডিমান্ড পাওয়া শুরু করছে, দেখছেন? তো এইভাবে ড্র করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, পারফেক্টলি ড্র করে দেখেন মার্কেটের কিরকম বিহেভিয়ার থাকে। এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স জোন আঁকাই, এখানে একটা সাপ্লাই বাড়ছে, আবারও সাপ্লাই বাড়লো, যখন এই জোনের ভিতরে গেছে আবারও সাপ্লাই বাড়লো। তো আমি বলবো ভাই আপনারা ড্র করেন, ড্র করে করে আমাদের স্ক্রিনশট পাঠান। যে যত প্র্যাকটিস করবেন তার স্কিল তত বাড়বে ভাই। এখানে আপনাদের বেটার একটা অপরচুনিটি আমি বলতে পারি, তো সময়টাকে কাজে লাগান। আর আমরা পরবর্তীতে চেষ্টা করব কিভাবে ট্রেড প্লেস করতে হয়, কি কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড প্লেস করব, সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড প্লেস করব এবং ট্রেন লাইনে কিভাবে ট্রেড প্লেস করব পরবর্তী কনফার্মেশনে আমি শিখিয়ে দিব। এখন আপাতত আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন ড্রয়িং শিখালাম। তো কি কি কনফার্মেশন পাইলে আমরা ট্রেড করব পারফেক্টলি একটা এন্ট্রি পাইতে পারি। তো পরবর্তী ক্লাস পর্যন্ত একটু ওয়েট করেন, আর ততক্ষণ আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স যত পারেন ড্র করেন, ব্যাক টেস্ট করেন। সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে মার্কেট আসলে কিরকম বিহেভিয়ার করছে, ট্রেন লাইনের কাছে আসলে মার্কেট কিরকম বিহেভিয়ার করছে, মার্কেট স্ট্রাকচার তখন কিরকম ছিল, ট্রেন লাইনের কাছে আসলে মার্কেটের বিহেভিয়ার কিরকম হয় সেটা ধরার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এবং এন্ট্রি কিভাবে করতে হয় আমরা পরবর্তী ক্লাসে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। কি কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারবো, একটা পারফেক্ট এন্ট্রি নিতে পারবো। ওকে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।